বর্তমান সময়ে আমরা একটা শব্দের সাথে পরিচিত, সেটি হলো দুর্নীতি। এই দুর্নীতি শব্দটা যদিও একটি আধুনিক পরিভাষা, কিন্তু এই দুর্নীতি এই শব্দটা যে সকল অসৎ কর্মকে সংজ্ঞায়িত করে, যে সকল অসৎ কর্মকে বা অনৈতিক কর্মকে অন্তর্ভুক্ত করে, সেই কর্মকাণ্ডগুলো ইসলাম বহু বছর আগেই সেগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট নীতিমালা, শাস্তির কথা, সেগুলো কোনটা হক না হক সেগুলোর ব্যাপারে বিস্তারিত বর্ণনা দিয়ে গেছেন। কিন্তু এর মানে কি যে দুর্নীতির আরবিতে কোনো শব্দ নেই? হ্যাঁ, আরবিতেও দুর্নীতি বোঝাতে একটি শব্দ ব্যবহার করা হয়, যে শব্দটা আপনারা সকলেই জানেন, এবং কোরআন এবং হাদিসে সেই শব্দটি বহু জায়গায় এসেছে। কিন্তু সেই শব্দটা আধুনিক আরবিতে যদিও দুর্নীতি বোঝায়, কিন্তু কোরআন এবং হাদিসে দুর্নীতির চেয়েও আরও বেশি কিছু বোঝায়। অর্থাৎ ফাসাদ শব্দের ভিতরে এটা আধুনিক আরবি শব্দে দুর্নীতি বোঝালেও এটার যে একটা ব্যাপকতা রয়েছে, সেই ব্যাপকতার মাঝে দুর্নীতিকে অন্তর্ভুক্ত করে এর বাইরেও আরও অনেক পাপাচার, মন্দকর্ম সেগুলোকে অন্তর্ভুক্ত করে। এবং কোরআন এবং হাদিসে এই ফাসাদ শব্দের অনেক ব্যবহার এসেছে। তো আজকে আমাদের আলোচনার বিষয়, কেন দুর্নীতি নির্বাচন করা হলো? এর কারণ হলো যে আমাদের সমাজে, আমাদের প্রশাসনে, আমাদের আর্থিক ব্যবস্থায়, সব জায়গায় সর্বত্র দুর্নীতি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্যই আমরা দেখতে পাই যে আমাদের দেশে কখনো ফিটনেসবিহীন লঞ্চ পানিতে ডুবে যাচ্ছে। যখন তদন্ত কমিটি গঠন করা হচ্ছে তখন বলা হচ্ছে যে সেই লঞ্চের কোনো সার্টিফিকেটই ছিল না। এই যে একটা সার্টিফিকেটবিহীন লঞ্চ, একটা বাস রাস্তায় চলাচল করছে, নিশ্চয়ই সেগুলো কাউকে উৎকোচ ঘুষ দেওয়ার পরেই না সেগুলো চলাচলের অনুমোদন পাচ্ছে। এইভাবে দুর্নীতির কারণেই দেখা যাচ্ছে যে আমাদের উপরে বিভিন্নভাবে বিপদ আপদ চেপে বসছে। এইভাবে আমি একটা জাস্ট উদাহরণ দিলাম, এইভাবে আপনারা অহরহ দুর্নীতির দৃষ্টান্ত দেখতে পারবেন। ঢাকা শহরের ফুটপাথগুলো সব দোকানদাররা দখল করে আছে। দোকানদাররা যে ওখানে বসে আছে তারাও একটা উৎকোচ দিয়েই বসে আছে, এটাও এক ধরনের দুর্নীতি। প্রশাসনে আপনি একটা কাজ নিতে যাবেন, সরকারি কাজ, সেখানে আপনি যিনি দায়িত্বশীল তাকে একটা উৎকোচ ঘুষ না দিলে তিনি ওই কাজ, ওই টেন্ডার আপনাকে দিচ্ছেন না, এটাও একটা দুর্নীতি। তো দুর্নীতির নানা রূপ রয়েছে, নানা ধরন রয়েছে। তো এই দুর্নীতি আমাদের দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে, এবং একজন যিনি দুর্নীতি করছেন আবার তিনি তার সাথে ইসলামিক কর্মকাণ্ড পরিচালনা করছেন, আর যারা করছেন না তারা তো আরও অনেক দূরে। অর্থাৎ তার শুধু পাপই অর্জিত হচ্ছে, কোনো সওয়াবের পথ খোলা নেই। কিন্তু আমরা যারা ইবাদর সাথে যুক্ত, ইসলাম পালন করছি, আবার পক্ষান্তরে দুর্নীতিকে এগুলোকে সহজভাবে নিচ্ছি, ইসলাম কি বলে? ইসলাম কি এই দুর্নীতির ব্যাপারে আপনাকে সহজ হওয়ার নির্দেশনা দিয়েছে, নাকি এই বিষয়ে ইসলাম আপনাকে কঠোর হতে বলেছে? দুর্নীতির পাপ কি ইসলামে খুব সহজ, লঘু, হালকা কোনো বিষয়, নাকি দুর্নীতির পাপ ইসলামে অত্যন্ত ভয়াবহ এবং মারাত্মক একটি পাপ? এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথম বিষয় হলো যে আমরা আগেই বললাম যে দুর্নীতি বলতে আরবিতে একটা শব্দ ব্যবহার হয়, সেটা হলো ফাসাদ। আমরা বলি ফিতনা ফাসাদ করো না, বা সে লোকটা ফাসেদ ইত্যাদি, এগুলো আমরা শব্দ ব্যবহার করে থাকি। তো এই ফাসাদ শব্দের অর্থ কী, এ বিষয়ে কোরআনের একজন শব্দ বিশ্লেষক বা বিশেষজ্ঞ ইমাম রাগিব আসবাহানি তিনি বলছেন যে ফাসাদ শব্দের অর্থ হলো মধ্যমপন্থা হতে বা ভারসাম্যপূর্ণ অবস্থা হতে বা নীতি নৈতিকতা থেকে বিচ্যুত হওয়া, সরে যাওয়া। যেটা একটা মধ্যমপন্থা, যেটা একটা ভারসাম্যপূর্ণ বিষয়, যেটা একটা সঠিক, এই সঠিকতা থেকে বিচ্যুত হয়ে ভিন্ন দিকে প্রবাহিত হওয়াটাই হলো ফাসাদ। এবং সেই ফাসাদ হতে পারে অল্প, সেটা হতে পারে বেশি পরিমাণ। যদি সে মধ্যমপন্থা থেকে, সঠিক পথ থেকে অনেক দূরে সরে যায় তাহলে সেটা বেশি পরিমাণে ফাসাদ, আর সেখান থেকে যদি অল্প পরিমাণ সরে যায় তাহলে সেটা অল্প পরিমাণ ফাসাদ হিসাবে ব্যবহৃত হবে। অনেকেই বলেছেন যে
ফাসাদ হলো ইসলামে, ফাসাদ হলো তাই যেটাই হলো শরিয়ার বিপরীত, ইসলামী শরিয়ার আইনের বিপরীত যা কিছু সেটি হলো ফাসাদ, এবং যেটা ব্যক্তি এবং সমাজের ক্ষতি করে এটি হলো ফাসাদ। তাহলে ইসলামী শরিয়ার বিপরীত এবং ব্যক্তি অথবা সমাজের ক্ষতি করে এরকম সব কিছু বিষয় হলো ফাসাদের অন্তর্ভুক্ত। তাহলে ব্যক্তির জন্য যেটা ক্ষতিকর সেটিও ফাসাদ, সমাজের জন্য যেটা ক্ষতিকর সেটাও ফাসাদ। একটা উদাহরণ দেই, যেমন মাদক, এটা ব্যক্তির জন্যও ক্ষতিকর আবার সমাজের জন্যও ক্ষতিকর। কারণ যে মাদক গ্রহণ করে সে শুধু নিজের স্বাস্থ্যেরই ক্ষতি করে না, বরং সে তার মাদকাসক্তি চরিতার্থ করার জন্য, পূরণ করার জন্য সে চুরি, রাহাজানি, ছিনতাই ইত্যাদির পথ গ্রহণ করে। অতএব এই মাদক গ্রহণ করা এটাও একটা জমিনে ফাসাদ সৃষ্টি করা। এটি হলো ইসলামী শরিয়ার পরিভাষায় ফাসাদ বলা হয়। তো এর মাঝে যেগুলো দুর্নীতি, আধুনিক যে আমরা সংজ্ঞায়ন করি দুর্নীতি, সেটাও এই ফাসাদের ভিতরে রয়েছে। কারণ এই ফাসাদ, যেমন উদাহরণ একটা দেই, ঘুষ গ্রহণ করা, এটাকে আধুনিক যে দুর্নীতির সংজ্ঞা দেওয়া হয় তার ভিতরে এটা অন্তর্ভুক্ত। ঘুষের মাধ্যমে যেমন একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার এটি ইসলামী শরিয়ার যে নীতিমালা, ইসলামী শরিয়ার যে আইন, সেই আইনের বিপরীত। তাহলে ইসলামী শরিয়াতে যেটাকে ফাসাদ বলা হয় সেটি হলো আধুনিক যে দুর্নীতি সেটাকেও অন্তর্ভুক্ত করে এবং এর চেয়েও বেশি কিছুকে অন্তর্ভুক্ত করে। যেমন উদাহরণ দেই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা, এটি হলো ইসলামী শরিয়ার আইনের বিপরীত, ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক, অতএব এটাও শিরক। জাদুটোনা করা এটি হলো ফাসাদের অন্তর্ভুক্ত, শিরক এটি হলো ফাসাদের অন্তর্ভুক্ত, পাপাচার করা এটিও ফাসাদের অন্তর্ভুক্ত, অন্যের জমি জোরপূর্বক অধিকার করে নেওয়া, জবরদখল করা এটিও ফাসাদের অন্তর্ভুক্ত, এবং আধুনিক যে ফাসাদ বলতে দুর্নীতি বোঝায় তারও অন্তর্ভুক্ত। ঘুষ গ্রহণ করা এটিও ফাসাদের অন্তর্ভুক্ত, আবার দুর্নীতিরও অন্তর্ভুক্ত। স্বজনপ্রীতি করা এটি ফাসাদের অন্তর্ভুক্ত, আবার দুর্নীতির অন্তর্ভুক্ত। আশা করি এই সংজ্ঞার মাধ্যমে আপনাদের সামনে ফাসাদের একটি চিত্র আপনাদের সামনে স্পষ্ট হয়েছে। ফাসাদের অর্থ আমরা বললাম যে শিরক করা এটি হলো ফাসাদ। এর দলিল কি? এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আরো অন্যান্য ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে এই জমিন, আসমান এবং জমিন উভয়টি বিপর্যস্ত হয়ে পড়তো বা ধ্বংস হয়ে যেত। অর্থাৎ আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো তাহলে এই আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত। আর এই ধ্বংস হয়ে যাওয়া বোঝাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ব্যবহার করেছেন ফাসাদ শব্দ, লা ফাসাদাতা। তো তার মানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে আপনি ইলাহ রূপে গ্রহণ করছেন, মানে আপনি এই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছেন। অনুরূপভাবে কোরআনে অপচয় করাকে এবং পাপ কাজের মাঝে অবিচল থাকা বা পাপ কাজের মাঝে লিপ্ত থাকাকে, এটাকেও ফাসাদ হিসাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহি ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা খাও এবং পান করো আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক থেকে, ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর জমিনে ফাসাদ সৃষ্টি করে বেরিও না। তো খাওয়া দাওয়া এর সাথেই এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদের কথা উল্লেখ করলেন। এর অর্থ হলো যে আমরা যেন আমাদের অর্থকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেটাকে যেন আমরা অপচয় না করি এবং পাপাচারের মাঝে যেন নিমজ্জিত না থাকি। যদি আমরা পাপাচারের কাছে নিমজ্জিত থাকি, যদি আল্লাহ প্রদত্ত রিজিককে আমরা যদি অপচয়ে ব্যবহার করি, তাহলে সেটি ফাসাদ হিসাবে গণ্য হবে। অনুরূপভাবে জাদুটোনা এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ফালাম্মা আলকাউ, যখন
ফেরাউনের আহ্বানে আগত জাদুকরেরা তাদের হাতে লাঠি এবং দড়ি নিক্ষেপ করল। ক্বালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, মা জিতুম বিহিস সিহরু, তোমরা যা উপস্থাপন করেছো এটা তো কেবলমাত্র জাদু। তোমরা যেগুলো উপস্থাপন করছো এটা তো কেবলমাত্র জাদু। ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, আল্লাহ রাব্বুল আলামিন এই জাদুগুলোকে অসার প্রমাণ করবেন, ভ্রান্ত প্রমাণ করবেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদকারীদের কর্মকে তিনি সার্থক করেন না, সেটাকে বাস্তবায়ন করেন না। এখানে দেখেন জাদুকরদের যে জাদুটোনা, এই জাদুকরদের জাদুটোনাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন এবং জাদুকরদেরকে মুফসিদ বলছেন, ফাসাদ সৃষ্টিকারী বলছেন। তো কোরআন থেকে আরো অসংখ্য জায়গায়, প্রায় 50-এর অধিক জায়গায় ফাসাদ এবং এই ফাসাদ শব্দ থেকে নির্গত শব্দগুলো কোরআনে ব্যবহার হয়েছে। এবং এই সবগুলো আয়াতের আলোকে আমরা বলতে পারি যে ফাসাদ এমন একটি শব্দ যেটা দুর্নীতিকে বোঝায় এবং দুর্নীতির চেয়েও আরো বেশি কিছুকে বোঝায়। সেটি হলো কি, যে ইসলামী শরিয়ার সাথে সাংঘর্ষিক যত পাপাচার আছে সেগুলোও ফাসাদ। অনুরূপভাবে যেটা সমাজের জন্য ক্ষতিকর, সেটা সমাজের জন্য হোক, ব্যক্তির জন্য হোক, এই ক্ষতিকর জিনিসগুলো যা সমাজ এবং ব্যক্তির ক্ষতি সাধন করে, এই বিষয়গুলো হলো ফাসাদ। পক্ষান্তরে যে দুর্নীতি বলতে আধুনিক আমরা কি বুঝি, আধুনিক পরিভাষায় কি বুঝি, আপনারা জানেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তারা দুর্নীতি নিয়ে সাধারণত বাংলাদেশে কাজ করে থাকে। তাদের 2022 সালের একটা দেওয়া তথ্য মতে বলা হয়েছে যে ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার, ব্যক্তিগত লাভ অথবা সুবিধা অর্জনের জন্য আপনি যে সরকারি ক্ষমতা পেয়েছেন সেটার অপব্যবহার। তো তারা একটা দৃষ্টিকোণ থেকে এটার সংজ্ঞা দিয়েছে। এর চেয়েও আরেকটি ব্যাপক সংজ্ঞা আছে, সেটি হলো কি, যে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ক্ষমতা বা পদের অপব্যবহার। এখানে সরকারি শব্দ বলা হয়নি, অর্থাৎ আপনি সরকারি হোক বেসরকারি হোক, আপনি যে পদে আছেন এই পদকে বা ক্ষমতাকে ব্যবহার করে আপনি ব্যক্তিগত সুবিধা নিচ্ছেন, স্বার্থ নিচ্ছেন, স্বার্থ হাসিল করছেন, এটাকেই বলা হয় দুর্নীতি। আর এই দুর্নীতি আমাদের সমাজে ব্যাপক হারে মহামারী আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। দুর্নীতি যারা করে তাদের শাস্তি কি? তো দুর্নীতির নানা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্র অনুযায়ী তাদের ভিন্ন ভিন্ন শাস্তি রয়েছে। তারপরেও কিছু শাস্তি আছে অমমান ব্যাপকভাবে, ব্যাপকার্থে, যে ব্যাপকভাবে যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অন্যায়ের সাথে যুক্ত তাদের একটা শাস্তি, কমন শাস্তির কথা বলেছেন। এছাড়াও আপনি কোন ধরনের দুর্নীতি করছেন তার জন্য আলাদা আলাদা শাস্তির বর্ণনা হাদিসে এসেছে। আর কিছু শাস্তি হলো মুসলিম যে শাসক থাকবে তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ ইসলামে যে শাস্তির যে কথাগুলো বলা হয়, সেই শাস্তিগুলো আমরা প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। একটি হলো দুনিয়াবি শাস্তি, অর্থাৎ দুনিয়াতেই যেই পাপের শাস্তি দেওয়া হয়। আরেকটি হলো আখিরাতে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন বা বিভিন্ন সুনির্দিষ্ট শাস্তির কথা বলা হয়েছে আখিরাতে। তো ইসলামে যে শাস্তির কথাগুলো বলা হয় সেটা হলো দুনিয়াতেই একটা শাস্তি, আরেকটি হলো আখিরাতে প্রদত্ত শাস্তি। তো দুনিয়াতে যে শাস্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদের শরিয়াতে বর্ণনা করেছেন সেগুলো আবার তিন প্রকার। সেগুলো একটি হলো কিসাস, যেটাকে বলা হয় রক্তপান। একজন অন্যায়ভাবে আরেকজনকে মেরে ফেলেছে, এর বিনিময়ে তাকেও হত্যা করতে হবে, এগুলোকে বলা হয় কিসাস। একজন আরেকজনকে ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলে দিয়েছে, ইসলামী শাসন ব্যবস্থা হলে তাহলে তার দাঁতের বদলে দাঁত, এগুলোকে বলা হয় কিসাস। আরেকটি হলো হুদুদ, দণ্ডবিধি। যেমন কেউ চুরি করেছে, চুরি করার দণ্ডবিধি হলো তার হাত কেটে দেওয়া। কেউ মদপান করেছে, তার শাস্তি হলো 40 বেত্রাঘাত করা। কেউ কোনো সতী সাধবী নারীকে ব্যভিচারের অপবাদ দিয়েছে, তার শাস্তি হলো 80 বেত্রাঘাত করা। এগুলোকে ইসলামের পরিভাষায় বলা হয় হুদুদ। তাহলে ইসলামী পরিভাষায় দুনিয়াতে যে শাস্তিগুলো সেগুলো মূলত তিন ভাগে বিভক্ত। একটি হলো কিসাস, আরেকটি হলো হুদুদ, আরেকটি হলো তাজির।
তাজির মানে এটি হলো শাসকের ইচ্ছাধীন। শাসক, মুসলিম শাসক, তিনি অপরাধের মাত্রা, অপরাধের ভয়াবহতা বিবেচনায় তিনি একটি শাস্তি নির্বাচন করবেন। সেটি হতে পারে আর্থিক জরিমানা, সেটি হতে পারে জেল, সেটি হতে পারে বেত্রাঘাত, হতে পারে তিনটার সমন্বয়। এটি হলো ইসলামী শাসকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। আর দুর্নীতির যে অপরাধগুলো, এর ম্যাক্সিমাম শাস্তি হলো শাসকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি, যে দুর্নীতির বিষয়ে আমরা আলোচনা করব, যে কোনটা কোনটা দুর্নীতি, সেগুলো উদাহরণস্বরূপ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, সেখানেও আপনারা বুঝতে পারবেন। তো দুর্নীতি যেই জায়গাগুলোতে সংঘটিত হয়, এর শাস্তিগুলো সাধারণত শাসকের উপরে ছেড়ে দেওয়া হয়েছে, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাজির, অর্থাৎ শাসকের ইচ্ছাধীন। শাসক অপরাধের ভয়াবহতা পরিমাপ করে এই অপরাধে যে ব্যক্তি জড়িত তার শাস্তি তিনি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুর্নীতির যে শাস্তি, তার অধিকাংশের দুনিয়াবী যে শাস্তি, জাগতিক যে শাস্তি, এটি হলো শাসকের উপরে রেখে দিয়েছেন। কিন্তু যেটা পরকালীন শাস্তি, সেটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা এই ধরনের পাপে যুক্ত হবে না, তোমরা এই ধরনের পাপে জড়িত হবে না। যদি তোমরা এই ধরনের দুর্নীতিমূলক কোনো পাপে জড়িত হও, তাহলে তোমাদের জন্য এই শাস্তি রয়েছে। আখিরাতের যে শাস্তি, সে সম্পর্কে আপনাদের একটি হাদিস শোনাই, যেটি হলো মাকিল ইবনে ইয়াসার আল মুজানি নামক সাহাবী। তিনি অসুস্থ ছিলেন, মৃত্যুশয্যায় শায়িত ছিলেন। তার কিছু ছাত্র তাকে দেখা করতে গেলেন, তাকে দেখতে গেলেন। তখন মাকিল ইবনে ইয়াসার আল মুজানি তিনি বললেন যে আমি তোমাদেরকে এমন একটি হাদিস বর্ণনা করে শোনাবো, যেটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি। যদি আমি বুঝতে পারতাম যে আমি আরো দীর্ঘদিন জীবিত থাকব, তাহলে সেই হাদিসটি আমি তোমাদেরকে এখনই বর্ণনা করে শোনাতাম না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, মা মিন আবদিন ইয়াস্তারঈহুল্লাহু রাইয়াতান, অর্থাৎ যে কোনো বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি শাসক হিসাবে, দায়িত্বশীল হিসাবে নির্বাচিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে জনগণের দায়িত্বশীল হিসাবে নির্বাচিত করেন, সেটি হতে পারেন আপনি রাজনৈতিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি, হতে পারেন আপনি বিসিএস পরীক্ষা দিয়ে সরকারি ক্যাডার সার্ভিসে যুক্ত হয়ে আপনি জনপ্রতিনিধি বা সরকারের প্রতিনিধি। তা আপনি যে কোনো জায়গায় যদি আপনি জনগণের প্রতিনিধিত্বমূলক দায়িত্বে নিয়োজিত হন, এরপরে আপনি যদি সেই জনগণের দায়িত্বে নিয়োজিত হওয়ার পরে সে যদি মৃত্যুবরণ করে এমত অবস্থায় যে সে জনগণের এই দায়িত্বের আমানতের খেয়ানত করেছে, জনগণের সাথে প্রতারণা করেছেন, কারণ আরবিতে গশ্বায় অবশ্যের অর্থ হলো প্রতারণা করা, ধোঁকা দেওয়া, সেখানে খেয়ানত অর্থে ধরা হয়েছে। অর্থাৎ সে যদি খেয়ানত করা অবস্থায়, এই দায়িত্বের খেয়ানত করা অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ। এখান থেকে আপনারা বুঝতে পারছেন সুস্পষ্ট বার্তা হাদিসে, যে যাকে জনগণের দায়িত্বশীল নির্বাচিত করা হলো, আর জনগণের দায়িত্বশীল নির্বাচিত হয়ে সে তাদের সাথে খেয়ানত করলো, তাদের সাথে প্রতারণা করলো, তাদেরকে ধোঁকা দিল, তাদের অধিকার হরণ করলো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। এটি সহিহ বুখারীর হাদিস। এরপরে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একজন সাহাবীকে উদ্দেশ্য করে, ইয়া কা'ব ইবনে উজরাতা, হে কা'ব ইবনে উজরা, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন, ওই ব্যক্তির দেহ জান্নাতে প্রবেশ করবে না, নাবাতা মিন সুহতিন, যেটি হলো হারাম উপার্জন খেয়ে যেই দেহ গঠিত। এটি হলো সুনানুদ দারিমি, সহিহ ইবনে হিব্বান এই হাদিসটি রয়েছে এবং হাদিসটি সহিহ। দেখেন, হারাম উপার্জন খেয়ে যেই দেহ গঠিত, সেই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কত বড় ভীতি প্রদর্শনমূলক কথা। অতএব দুর্নীতির উপার্জন, এটি আপনি শরিয়ার দৃষ্টিতে বলেন, দুর্নীতি করে উপার্জন, এটি আমাদের দুনিয়ার নিয়মে বলেন, উভয় নিয়মেই এটি হলো গর্হিত অপরাধ, জঘন্য অপরাধ। অতএব
এইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দুর্নীতির কিছু দিক, দুর্নীতির নানা দিক রয়েছে। আমরা এখানে বিশেষ করে যেগুলো বেশিরভাগ প্রচলিত সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার ভিতরে 1 নম্বর হলো রিশওয়া। আরবিতে বলে রিশওয়া আর বাংলাতে বলে ঘুষ। আর এই সরাসরি এই শব্দটি হাদিসেই এসেছে। তো ঘুষ কাকে বলে? ঘুষ বলা হয় যেটি আপনার অধিকার নয় সেই জিনিসটা অর্থ দিয়ে নিয়ে নেওয়া। মনে করেন ভার্সিটিতে নিয়োগ পরীক্ষা হচ্ছে এবং ভাইবা পরীক্ষায় আপনার সিরিয়াল 20 নম্বরে, কিন্তু আপনি যদি 10 লাখ টাকা সেখানে দিয়ে দেন চাকরিটা আপনার হয়ে যাবে। কিন্তু নিয়ম হলো কি, পরীক্ষায় যারা সিরিয়ালে 6 জনকে যদি নিয়োগ দেয় তাহলে 1 2 3 4 5 6 এরা হলো নিয়োগ পাবে। আপনি 20 নম্বর সিরিয়ালে আপনার নিয়োগ পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আপনি যদি অর্থ সাধেন তাহলে ওই যে টিচার হিসেবে আপনি নিয়োগ পেয়ে গেলেন। অনুরূপভাবে যে কোনো চাকরির কথা এখানে গ্রহণযোগ্য, সেটা বিশেষ ক্যাডার হোক, সরকারি চাকরি হোক, যে কোনো কোম্পানির চাকরি হোক, যেটা আপনার অধিকারী নয় কিন্তু সেখানে আপনি টাকা দিয়ে নিচ্ছেন। অনুরূপভাবে টেন্ডার, সরকার একটা দরপত্র আহ্বান করেছে, সেখানে এখন আপনি ওই টেন্ডারটা ওই ইয়েটা আপনি পাবেন, ওই কাজটা আপনি পাবেন যদিও ওই মন্ত্রণালয়ে যিনি সচিব হিসাবে আছেন তাকে একটা কমিশন সাধেন যে এখানে 10% আপনার জন্য। এটা হলো ঘুষ। এই যে ঘুষ, এই ঘুষের ব্যাপারে ইসলামে অত্যন্ত ভয়াবহতার কথা উল্লেখ আছে। যেমন এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেদের মাঝে অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করবে না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, আর ধন সম্পত্তির কিছু অংশ জেনে বুঝে অন্যায়ভাবে আত্মসাৎ করার উদ্দেশ্যে বিচারকদের কাছে পেশ করো না। ধন সম্পদের কিছু অংশ আপনি খাওয়ার জন্য সেটা কি করছেন, বিচারকের কাছে নিয়ে যাচ্ছেন, যে এটাকে কোনো মতে মামলা পর্যন্ত নিয়ে গেলেই ওখানে আমার আইনজীবী আছে, তাকে টাকা দিয়ে মামলার রাইট আমার পক্ষে নিয়ে আসতে পারবো। এই যে আপনি আইনজীবীদের টাকা দিয়ে ম্যানেজ করে নেবেন, এটিই হলো ঘুষ। তো ঘুষের সংজ্ঞায় আমরা বললাম যেটা আপনার অধিকার না সেখানে যদি অর্থ দিয়ে সেই অধিকার আপনি আদায় করেন সেটাই হলো ঘুষ। তাহলে আপনাদের অনেকের মাঝেই অলরেডি প্রশ্ন চলে আসছে, যদি আমার অধিকার হয় আর টাকা ছাড়া যদি না ছাড়ি সেটা ঘুষ হবে কিনা? ইসলামী শরিয়ার দৃষ্টিতে এটা ঘুষ হবে না। যদি আপনার কোনো বিষয় অধিকার হয় আর সেটি যদি টাকা ছাড়া মুক্ত করা না যায়, এই ক্ষেত্রে যদি আপনি অর্থ দেন সেটি ইসলামের শরিয়ার দৃষ্টিতে ঘুষ না, বরং যিনি আপনার কাছ থেকে নিচ্ছেন তিনি হলেন জুলুমকারী এবং সে অন্যায়ভাবে এই সম্পদ আত্মসাৎ করছে, কিন্তু আপনি এর থেকে মুক্ত থাকবেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপরে লানত করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজের উপরে, কোনো ব্যক্তির উপরে যদি লানত করে থাকেন তাহলে এর দ্বারা বোঝাবে ওই কর্মটি হলো কবিরা গুনাহ। তার মানে ঘুষ দেওয়া, ঘুষ গ্রহণ করা উভয়টি হলো কবিরা গুনাহ। তো এর শাস্তি কি? এটি হলো ইসলামী যে শাসক তার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। এই জন্য সৌদি আরবে যারা ঘুষ গ্রহণ করে তাদের শাস্তি 10 বছরের জেল অথবা আপনার 1 মিলিয়ন রিয়াল জরিমানা। 1 মিলিয়ন রিয়াল মানে প্রায় 10 লাখ রিয়াল। তো যারা এই ঘুষের সাথে যুক্ত, এটা সৌদি আপনারা জানেন যে একটি ইসলামিক স্টেট, ইসলামী রাষ্ট্র, সেখানে যদি কেউ কারোর বিরুদ্ধে ঘুষের বিষয়টি প্রমাণিত হয় তাহলে তাকে হয় 10 বছর জেল খাটতে হবে অথবা 1 মিলিয়ন রিয়াল তার উপরে জরিমানা করা হবে, যেটাকে বলা হয় তাজিরি শাস্তি, অর্থাৎ এটা শাসকের অধীনে ছেড়ে দেওয়া হয়েছে। ইসলাম এর জন্য আখিরাতে শাস্তি দিয়েছেন, কিন্তু দুনিয়ার শাস্তি শাসকের উপরে ন্যস্ত করা হয়েছে। দুর্নীতির আরেকটি অন্যতম ক্ষেত্র হলো আল মাহসুবিয়া ওয়াল মুহাবা, যেটাকে আমরা বলি স্বজনপ্রীতি। স্বজনপ্রীতি এটিও ইসলামে সম্পূর্ণরূপে নিষেধ। এ প্রসঙ্গে উরওয়া ইবনে জুবায়ের তিনি বলেন,
আন্না ইমরাতান সারাকাত ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিল ফাতহ, অর্থাৎ গাজওয়াতুল ফাতহ, এই সময় মক্কা বিজয়ের সময় একজন নারী সে কি করে, চুরি করে। চুরি করলে ওই নারীর বংশের যারা লোকেরা তারা খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো, ইতস্তত বোধ করলো, কারণ ওই নারী ছিল সম্ভ্রান্ত বংশে। তো সম্ভ্রান্ত বংশের একজন নারী চুরি করেছে, এটাকে কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন হয়ে পড়লো। এখন কার মাধ্যমে আল্লাহ রসুলের কাছে শাফাত করবে, সুপারিশ করবে, এইভাবে খুঁজতে খুঁজতে তারা উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের অত্যন্ত প্রিয় স্নেহভাজন সাহাবী ছিলেন, তার কাছে সবাই গেল, যে বলল যে তোমরা এই মহিলার ব্যাপারে সুপারিশ করো যেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত না কাটেন, এই জন্য তুমি একটু সুপারিশ করো। তখন উসামা ইবনে যায়েদ তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করলেন যে এই মহিলাকে যেন ছেড়ে দেওয়া হয়। এই কথা যখন আল্লাহ রসুলকে বললেন তখন তালাওয়ানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো, রঙিন হয়ে গেল, পরিবর্তিত হয়ে গেল, আল্লাহ রসুলের চেহারার রং পরিবর্তন হয়ে গেল। এবং তিনি বললেন, আতুকাল্লিমুনি ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর শাস্তি বাতিল করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো? এই যে হাদিসে দেখেন যে উসামা ইবনে যায়েদ তিনি আল্লাহ রসুলের প্রিয় ভাজন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো তাকে ছেড়েও দিতে পারতেন, যেটা আমাদের দেশে দেখা যায় যে এমপি মন্ত্রীর ছেলে রাস্তায় গাড়ি চালিয়ে কাউকে মেরে ফেলেছে, ও উনি এমপির ছেলে, পুলিশ কোনো মামলাই নেয়, ওইটার কোনো নথিভুক্তই হয় না। এটাই হলো স্বজন প্রীতি, যে বড় বড় ব্যক্তি যারা অপরাধ করে ছেড়ে দেওয়া, এটা হলো স্বজন প্রীতি। স্বজন প্রীতির আরও রূপ রয়েছে, কিন্তু এই হাদিসের সাথে সমন্বয় রেখে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ভয়াবহভাবে কঠিনভাবে হুমকি দেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা সেও যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হতো। এখান থেকে ইসলামের স্বজন প্রীতির, পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ রসুল বলছেন যে আমার মেয়ে ফাতেমা সেও যদি চুরি করতো তাহলে তার হাত কেটে দিতাম। অতএব ইসলামের স্বজন প্রীতি, পক্ষপাতিত্ব, সাম্প্রদায়িকতা এগুলোর কোনো স্থান নেই। দুর্নীতির আরেকটি ক্ষেত্র হলো যে হাদায়াল উম্মাল আরবিতে বলে, এবং এই শব্দটা হাদিসেই আসছে, মানে এইগুলো পড়লে মাঝে মাঝে ঈমান বৃদ্ধি পেয়ে যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এমন এমন শব্দ ব্যবহার করে গেছেন যেই শব্দগুলো এখনো ব্যবহৃত হয়। হাদায়াল উম্মাল মানে কর্মচারীদের হাদিয়া গ্রহণ। আপনি একজন সরকারি কর্মকর্তা, কর্মচারী, আপনি যদি হাদিয়া নেন তার বিধান কি? অর্থাৎ একজনের একটা কাজ করে দিয়েছেন, এখন উনি 1 মাস পরে এসে বলছেন যে এই যে আপনি আমার কাজটা ওকে করে দিলেন, এই আপনার জন্য এই হাদিয়া নিয়ে আসছি। এই হাদিয়ার বিধান কি? আবু হুমায়দা সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদায়াল উম্মাল গুলুলুন, যে যারা কর্মচারী, যারা কর্মকর্তা, এদের হাদিয়া নেওয়াটা হলো অর্থ আত্মসাতের সমতুল্য। অর্থাৎ আপনি স্বীয় পদে বসে একই কাজ করে দেওয়ার কারণে আপনি সরকারের কাছ থেকে বেতন পাচ্ছেন, আবার ওই কাজ জারি করে দিচ্ছেন তার কাছ থেকেও হাদিয়ার নামে আপনি টাকা নিচ্ছেন, এটা বৈধ নয়। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ হিসাবে আখ্যায়িত করেছেন। এরপরে আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত যে তিনি ইস্তামালা আমিলান, তিনি একজন ব্যক্তিকে আমিল হিসাবে, কর্মচারী হিসাবে নিযুক্ত করলেন। এরপরে সেই ব্যক্তি যখন তার কাজ শেষ করে মদিনাতে আসলো, এসে বলছে যে এই যে এইগুলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে, আর এইগুলো হলো আপনাদের জন্য, সরকারি কোষাগারের জন্য, এইগুলো সরকারি কোষাগারের জন্য, আর এই যে এইটুকু এটা হলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। তখন আল্লাহ রসুল এটা শুনে রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, আফালা কুআত্তা ফি বাইতি আবিকা উম্মিক, কেন তুমি তোমার বাবা মার ঘরে বসে থাকতে না? তুমি কেন তোমার বাবা মার ঘরে বসে থাকো না? ফানাযারতা আইয়ুহদা লাকা আমলা, এরপরে তুমি দেখো তোমাকে হাদিয়া দেওয়া হয় কিনা। তুমি তোমার বাবা মার ঘরে বসে থাকো, বসে থেকে দেখো এবার তোমাকে হাদিয়া দেওয়া হয় কিনা। এরপরে আল্লাহ রসুল তিনি একটা নামাজের পরে দাঁড়িয়ে তিনি তাশাহুদ পাঠ করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের হামদ ও সানা পাঠ করলেন। এরপরে তিনি বললেন, মা বালুল আমিল নাস্তামিলুহু, আরে সরকারি কর্মচারীদের কি অবস্থা, আমি তাদেরকে কর্মচারী হিসাবে নিযুক্ত করি।
ফায়াতিনা, অতঃপর সে আমাদের কাছে আসে, এসে বলে হাদা মিন আমালিকুম, এটি হলো আপনাদের জন্য, আপনাদের কাজের জন্য, ওয়াহাদা উহদি আলী, আর এটা হলো আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। আফালা ক্বাদা ফি বাইতি আবি উম্মিহি ফানাযারা হাল ইউহদা লাহু আম লা, এরপরে সে তার কেন তার বাবা মার ঘরে বসে থাকে, দেখে না যে তাকে হাদিয়া দেওয়া হয় কিনা। তো আপনি সরকারি কর্মচারীর পদে বসে একই কাজ করার জন্য যে আপনি বিভিন্ন ফাইল স্বাক্ষর করে দিচ্ছেন, কাজ পাইয়ে দিচ্ছেন, এরপরে সেটা সুদ হিসাবে না বরং হাদিয়া হিসাবে আপনার কাছে চলে আসছে, এগুলো আপনারা গ্রহণ করবেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। এরপরে আরেকটি হাদিস উল্লেখ করি, বুরাইদা ইবনে হুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা যদি কাউকে কোনো দায়িত্বে নিয়োগ দেই, ফারাযাকনাহু রিজকান, এরপরে যদি ওই দায়িত্বের কারণে তাকে যদি আমরা একটা বেতন নির্ধারণ করে দেই, ফামা আখাযা বা'দা যালিকা ফাহুয়া গুলুলুন, এই বেতনের বাইরে সে মানুষের কাছ থেকে যা গ্রহণ করবে এই কাজের বিনিময়, সেটাই হলো কি অর্থ আত্মসাৎ হিসাবে গণ্য হবে। সুনান আবি দাউদ এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। অনুরূপভাবে দুর্নীতির আরেকটি ক্ষেত্র হলো অর্থ আত্মসাৎ করা। অর্থ আত্মসাৎ করা, রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ আত্মসাৎ করা বা যে কোনোভাবে অর্থ আত্মসাৎ করা, এটি হলো আপনার দুর্নীতির আরেকটি ক্ষেত্র। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাহ, কোনো নবীর জন্য শোভনীয় নয় যে তিনি আত্মসাৎ করবেন, সঙ্গোপনে কোনো কিছু তিনি আত্মসাৎ করবেন। ওমা ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আর যে ব্যক্তি কোনো কিছু আত্মসাৎ করবে সেই আত্মসাৎকৃত বস্তু সে নিয়ে কিয়ামতের দিন উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অথবা মানুষ যা কামাই করেছে, যা অর্জন করেছে, তার সে প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যে হাদিসগুলো বললাম, অনুরূপ আরেকটি হাদিস রয়েছে যে কাউকে যদি আমরা দায়িত্বে নিযুক্ত করি, আর দায়িত্বে নিযুক্ত হওয়ার পরে যদি সে রাষ্ট্রীয় কোষাগার থেকে সুদ পরিমাণ বিষয়, সুদ পরিমাণ বিষয় অথবা তার চেয়ে বেশি কিছু যদি আত্মসাৎ করে, তাহলে সেটা আত্মসাৎ হিসাবে গৃহীত হবে এবং সেগুলো কিয়ামতের দিন সে নিয়ে উপস্থিত হবে। এরপরে একজন আনসার সাহাবী এটা শুনে তিনি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হলেন এবং তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে নেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। অনুরূপভাবে আরেকটি হাদিস, যে একজন ব্যক্তি সে যুদ্ধের গনিমতের মাল থেকে মাত্র একটি চাদর চুরি করেছিল এবং চাদর চুরি করে চাদর নিয়ে নেয় এবং সে ওই যুদ্ধে শাহাদাত বরণ করে বা সেই ওই যুদ্ধে নিহত হয়। তো যুদ্ধে যেহেতু নিহত হয়েছে, এই জন্য সাহাবায়ে কেরাম সবাই বলছে ও উনি শহীদ, উনি শহীদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, কখনোই নয়। ইন্নী রাআইতুহু ফিন নারি ফি বুরদাতিন বাল্লাহা, আমি তাকে জাহান্নামের আগুনের ভিতরে দেখেছি, কারণ সে একটা গনিমতের মাল থেকে চাদর সে আত্মসাৎ করেছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সামান্য একটা চাদর দাম কত, 500-600 টাকা, কিন্তু এতটুকু একটা জিনিস আত্মসাৎ করার পরে আল্লাহ রাসূল বললেন যে না, সে শহীদ নয়, বরং আমি তাকে দেখেছি, সে জাহান্নামের ভিতরে আমি তাকে দেখেছি। অতএব অর্থ আত্মসাৎ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বরং এর থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুর্নীতির আরেকটি ক্ষেত্র হলো যে জমি জবরদখল করা, কারো ব্যক্তিগত অথবা সরকারের যে কোনো জমি জবরদখল করা, এটি হলো দুর্নীতির অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান, যে 1 বিঘত পরিমাণ জমি অন্যায়ভাবে দখল করবে, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন 70 আরাদিন, তাহলে সেই জমিনকে 7 তবক জমিনে পরিণত করে সেদিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। কারণ সামান্য একটু বোঝা, 1 মণ বোঝা আমাদের জন্য বহন করা অত্যন্ত কঠিন। আর একটা জমিনকে যদি 7 তবক করে, 7 স্তর করে, 7 গুণ বৃদ্ধি করে যদি সেটাকে কারোর গলায় ঝুলে দেওয়া হয়, তাহলে তার কোনো বাঁচার উপায় আছে? কোনো পরিত্রাণের উপায় নেই। অতএব এই ভূমি দখল জবরদখল করা থেকে বিরত থাকতে হবে। অনুরূপভাবে ইস্তিগলালুন নুফুজ, ক্ষমতার অপব্যবহার। ক্ষমতার অপব্যবহারের ভিতরে একটা হলো যে আপনি একটা বড় পদে আছেন, বড় পদে থেকে হ্যালো করে দিলেন ছোট পদে, যে উনি আমার লোক, কাজটা ওনারে দিয়ে দাও, ওনাকে চাকরিতে নিয়োগ দিয়ে দাও। এটাকে বলা হয় ক্ষমতার অপব্যবহার, আরবিতে বলে ইস্তিগলালুন নুফুজ। এটাকে আবার আরেকটা সুন্দর শব্দ আসে, সেটা হলো কি সাফাআত বা সুপারিশ। এই প্রসঙ্গে
আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাহ ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, কেউ যদি ভালো কাজে সুপারিশ করে তাহলে তার জন্য একটা প্রতিদান আছে। অর্থাৎ আপনি যদি ভালো বিষয়ে সুপারিশ করেন তাহলে আপনি সওয়াব পাবেন, কিন্তু যদি আপনার ক্ষমতার অপব্যবহার করেন, অপব্যবহার করা মানে কি, উনি ওই কাজ পাওয়ার যোগ্য না, তারপরেও আপনি ক্ষমতার অপব্যবহার করে দিলেন, ওই ক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। তাহলে সুপারিশ করা এটা ইসলামে একেবারে নিষেধ না, বরং যদি যোগ্য ব্যক্তির ক্ষেত্রে, ভালো মানুষের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে আপনি যদি সুপারিশ করেন তাহলে আপনি সওয়াব পাবেন। কিন্তু অযোগ্য মানুষের ক্ষেত্রে, অযোগ্য জায়গায়, পাত্রে যদি আপনি সুপারিশ করেন তাহলে এর জন্য গুনাহগার হবেন, এবং এটাকে বলা হয় ইস্তিগলাল নুফুজ, ক্ষমতার অপব্যবহার। এই প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শাফাআ লি আখিহি শাফাআতান, মান শাফাআ লি আখিহি বিশাফাআতিন, কেউ যদি তার ভাইয়ের জন্য সুপারিশ করে, ফাআহদা লাহু হাদিয়াতান, আর সে যদি এই সুপারিশ করার কারণে আবার ওনাকে কিছু হাদিয়া তোহফা দেন, ফাকাবিলাহা, আর তিনি যদি সেই হাদিয়াটা গ্রহণ করেন, ফাকাদ আতা বাবান আযীমান মিন আবওয়াবির রিবা, তাহলে এই সুপারিশ করার মাধ্যমে তিনি যে কমিশন নিলেন এর মাধ্যমে সে সুদের একটা বিরাট দরজার মাঝে প্রবেশ করলো। নাউযুবিল্লাহ। তো এখান থেকে আমরা, আমাদের সমাজে প্রচলন আছে যে বিশেষ করে এটাকে আমরা নিয়োগ বাণিজ্য অনেক সময় বলি, যে আমি সুপারিশ করব, তুমি নিয়োগ পাবা, এর জন্য তুমি আমাকে টাকা দিবা। আর হাদিসে ঠিক এই জায়গার কথাটাই নিষেধ করা হয়েছে, যে আপনি একজনের জন্য সুপারিশ করে সেখান থেকে আপনি অর্থ নিচ্ছেন, এটা হাদিসে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাজ যুর। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আর একটি পয়েন্ট বলেই আমি আমার আলোচনার ইতি টানব, সেটি হলো আমাদের অন্যতম একটা যে আপনারা ওই টার্ম বা ওই শব্দটা অনেকেই শুনে থাকেন, যে কালো টাকা সাদা করা, যেটাকে আরবিতে বলে গসল আমওয়াল অথবা তাবয়িজুল আমওয়াল। তাবয়িজুল আমওয়াল, কালো টাকা সাদা করা। আপনারা যখন বাজেট ঘোষণা হয় তখন আপনারা এই টার্মের সাথে পরিচিত হবেন। কালো টাকা সাদা করা মানে কি? অর্থাৎ জ্ঞাত আয় বহির্ভূত, আপনি যে আয় করছেন, আপনি সরকারি কর্মচারী, আপনার বেতন 1 লাখ টাকা, কিন্তু আপনার ইনকাম 1 কোটি টাকা। এই যে 1 লাখ টাকার বাইরে আর যে 99 লাখ টাকা, এটা হলো আপনার জ্ঞাত আয় বহির্ভূত। হ্যাঁ, যদি আপনি ব্যবসা করে ইনকাম করেন সেটা ভালো কথা, কিন্তু এই ইনকামটা যদি আপনি শুধুমাত্র সরকারি চাকরিজীবী, কোনো কাজ করেন না, আর এর বাইরে আর কোনো কাজ করেন না, কিন্তু আপনার ইনকাম 1 কোটি টাকা, তো ওই বাকি 99 লাখ টাকা কোথেকে আসছে? ঘুষ বাণিজ্য, কমিশন বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, চাঁদাবাজি ইত্যাদি ইত্যাদি। এই টাকাটা হলো কালো টাকা, মানে যেই টাকার হিসাবটা সরকারকে আপনি দেখাচ্ছেন না, যার ট্যাক্স আপনি দেখাচ্ছেন না, এটাকে আধুনিক ভাষায় বলা হয় কালো টাকা। আর ইসলামে কালো টাকা কোনটা? যেটাই হারাম উপার্জন সেটাই কালো টাকা। এখন আপনি যদি মদের ব্যবসা করেন সেটাও ইসলামে কালো টাকা, যদি আপনি বিড়ির ফ্যাক্টরি দিয়ে সেখান থেকে ইনকাম করেন সেটাও আপনার কালো টাকা, আপনি ঘুষ দিয়ে টাকা নিচ্ছেন সেটাও হলো কালো টাকা। তাহলে ইসলামে কালো টাকাটা অনেক বৃহৎ পরিসরে, কিন্তু আমাদের দেশীয় পরিসরে সেটা হলো সরকারকে আপনি ট্যাক্স না দিয়ে আপনার মানে জ্ঞাত অজ্ঞাত আয়, অজ্ঞাত যেটা আয় বা আইন বহির্ভূত যেটা আয়, সেটাই হলো কালো টাকা। আর এই টাকাকে আবার সাদা করা মানে কি? এটা হলো বৈধ করা, যে আপনি একটা ঘুষের টাকা, সেটা আপনি এখন বৈধ করবেন। বৈধ করবেন কিভাবে? যে আপনি দেখা যাচ্ছে যে শেয়ার কিনে রাখলেন, শেয়ার তো সরকারি অনুমোদিত, অনুভাবে আপনি কোনো জমিতে বিনিয়োগ করলেন, রিয়েল এস্টেটে বিনিয়োগ করলেন, অর্থাৎ বৈধ যেসব কাজ সেখানে বিনিয়োগ করলেন। তো বিনিয়োগ করার মাধ্যমে কি, যে আপনার যে অপ্রদর্শিত আয় ছিল, অবৈধ আয় ছিল, সেটা এখন বৈধ জায়গায় বিনিয়োগ করার মাধ্যমে হালাল হয়ে গেল, মানে সাদা হয়ে গেল। এটাকে বলা হয় কালো টাকা সাদা করা। ইসলামে এই কালো টাকা সাদা করার কি কোনো সুযোগ আছে? না, নেই। আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশ সরকার বিভিন্ন বাজেট যখন ঘোষণা করে তখন এই কালো টাকা সাদা করার অনুমতি দিয়ে থাকে।
তো বাংলাদেশ সরকার যদিও ওই কালো টাকা সাদা করার আপনার অনুমতি দিচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই অনুমতি আপনি পাবেন না। দেশীয় আইনে আপনি পার পেয়ে যাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইনে আপনি ধরা পড়বেন। আর এই কালো টাকা সাদা করা কি ইংরেজিতে বলে মানি লন্ডারিং। হ্যাঁ, মানি লন্ডারিং, এটা আপনারা অনেকেই শুনে থাকেন। তো আপনার জ্ঞাত আয় বহির্ভূত অথবা আইন বহির্ভূত যে সমস্ত ইনকাম অথবা ইসলামের দৃষ্টিতে যেই ব্যবসাগুলো বৈধ নয়, এরকম ব্যবসা করে আপনি যে অর্থ উপার্জন করছেন, এটা হলো কালো টাকা। আর এই কালো টাকা সাদা করার কি কোনো সুযোগ আছে? না, এটা সাদা করার কোনো সুযোগ নেই। তা আপনার এই কালো টাকাটা কোন জায়গা থেকে আসছে, সেই উৎস ভেদে এর বিধান। আপনি যদি কারোর কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন, তাইলে আমরা বলবো যে ওই ঘুষের টাকা ফেরত দেন। আপনি যদি মদ বিক্রি করে টাকাটা ইনকাম করে থাকেন, আমরা বলবো এই টাকাটা সোয়াবের প্রত্যাশা ছাড়াই আপনি মানুষকে দান করে দেন, সোয়াবের কোনো আশা করবেন না। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর তিনি পবিত্র হালাল ছাড়া গ্রহণ করেন না। তা আপনার মদ বিক্রির টাকা তো হালাল না, অতএব এর দ্বারা সোয়াবের আশা করা যাবে না। তাহলে এই যে কালো টাকা যেগুলো, এই টাকাগুলো সরকার যদি সাদা করার অনুমোদন দেয়ও, ইসলামের অনুমোদন দেয় না। তাহলে এর জন্য ব্যবস্থা কি? ব্যবস্থা হলো, সেটা যদি আপনি দুর্নীতি করে ঘুষ খেয়ে ইনকাম করে থাকেন, ওই টাকা আপনি ফেরত দিবেন। যদি আপনি এরকম অবৈধ কর্মকাণ্ড করে, মাদক বিক্রি করে, মদ বিক্রি করে ইত্যাদি বিভিন্ন হালাল উপার্জন থাকতে পারে, হারাম উপার্জন থাকতে পারে, এই হারাম উপার্জনের মাধ্যমে যদি এসে থাকে, ব্যাংকের সুদ থেকে আসতে পারে, তাহলে এই সমস্ত সুদি টাকা, হারাম উপার্জনকৃত টাকা, এইগুলো আপনি সওয়াবের আশা ছাড়াই দান করে দিবেন। এটি হলো ইসলামের নির্দেশনা। তো আমরা যতটুকু শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন একজন প্রকৃত মুসলিম হিসেবে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারি এবং মানুষকে এই দুর্নীতির বিষয়ে যেন সচেতন করতে পারি, যাতে করে আমাদের দেশ একটি উন্নত দেশে পরিণত হয়, একটি নীতিবান সমাজে যেন, নীতিবান রাষ্ট্রে, আদর্শ রাষ্ট্রে যেন আমরা পরিণত হতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين واجعل بلادنا آمنة مطمئنة وسائر بلاد المسلمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. সর্বশেষ আমরা দোয়া করছি, যারা বিমান দুর্ঘটনায় যারা মারা গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শাহাদাতের মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শিফায়ে কামিলা আজিলা দান করেন, আল্লাহুম্মা আমিন। আরেকটি ঘোষণা, আমাদের সামনে 1-2 তারিখে জমিয়ত সুবহানে হাদিসের কনফারেন্স আছে এবং কনফারেন্স উপলক্ষে একটা ব্যাপক খরচ আছে। আপনারা আশা করি এই কনফারেন্স সফলতার জন্য, এই দিনই কাজের জন্য আপনারাও আর্থিকভাবে সহায়তা করার মাধ্যমে পাশে থাকবেন এবং বাইরে আমাদের ছাত্ররা থাকবে, তাদের কাছে আপনারা আর্থিক ডোনেশন দিতে পারেন। কুমুলিস সালাত।